হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে নিয়ে চলে এসেছি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য দারুণ টেস্টি ইলিশ মাছের একটা রেসিপি। এই রেসিপিটা বানাতে যেমনই সহজ তেমন খেতেও হয় ভীষণ সুস্বাদু। চলো দেখে নেওয়া যাক আজকের এই ইলিশ মাছের রেসিপিটা। কম বেশি তো আমরা প্রত্যেকেই ইলিশ মাছ বানিয়ে থাকি, কিন্তু আমি কিভাবে আজকে বানালাম সেটা আজ তোমাদের শেয়ার করব। এখানে আমি মিডিয়াম সাইজের 4 পিস ইলিশ মাছ নিয়েছি। নুন এবং হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। নুন হলুদ দিয়ে মাছটা আমি মেখে নিলাম। এই রেসিপিটা বানাতে যে মশলাটা ব্যবহার করব সেখানে আমি নিচ্ছি কালো সর্ষে চা চামচে 2 চামচ পরিমাণ, আর নেব সাদা সর্ষে 1 চামচ পরিমাণ। ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিলাম, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই সর্ষের পেস্ট আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে ব্যবহার করব, কারণ গ্যাস অম্বলের সমস্যাতে এই সর্ষের পেস্টটা কিন্তু ছেঁকে ব্যবহার করাটাই ভালো হবে। সর্ষের পেস্ট তেতো হয়ে যাবার চান্স থাকে। এখানে একটু নুন দিয়ে এর ওপর একটু জল দিয়ে আমি এইভাবে চামচের সাহায্যে একটু নাড়িয়ে নিয়ে এবার আমি ছেঁকে নেব। দেখতেই পেলে আমি কিভাবে ছেঁকে নিলাম। ছেঁকে নেবার ফলে সর্ষের খোসাটা কিন্তু ছাঁকনির ওপরে থেকে যাবে, গ্যাস অম্বল হওয়ার চান্স থাকবে না। দেখো কতটা সর্ষের খোসা বেরিয়েছে। এটা আমি ফেলে দেব। এখন রেসিপিটা বানিয়ে নেবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে মাছের পিসগুলো আমি হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ একদমই কড়া করে ভাজা যাবে না, একদম হালকা করে দুটো পিঠ আমি ঘুরিয়ে ভেজে নেব। এক থেকে 1.5 মিনিট একটা পিঠ আমি হতে দেব। এর থেকে বেশি সময় দিয়ে মাছটা ভাজলে মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে, আর ইলিশ মাছ শক্ত করে ভাজলে ভালো লাগে না। ঠিক এই রকম হালকা করে ভেজে আমি মাছটা তুলে নিলাম। মাছ ভাজা তেলের উপর দিয়ে নিচ্ছি কালো জিরে ফোড়ন। এই তেলের উপর দিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই গরম তেলের উপর দিতে হবে, আর ফ্লেমটা থাকবে একদম লো ফ্লেমে। হলুদ এবং কাশ্মীরি রেড চিলিটা দেওয়ার সাথে সাথেই জল ইউজ করতে হবে, নতুবা লাল কালার আসার বদলে কালো কালার হয়ে যাবে, টেস্টটাও ভালো লাগবে না। আর এই রকম তেলের উপরে দিয়ে সঙ্গে সঙ্গে যদি আমরা জল ব্যবহার করতে পারি, এতে করে কালারটা কিন্তু খুবই ভালো থাকে। এর ওপর আমি ঢেলে নিলাম সর্ষের পেস্টটা। সর্ষের পেস্টটার মধ্যে যেহেতু নুন আছে, একটু নাড়াচাড়া করলেও সময় নিয়ে, এতে করে তেতো হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। সর্ষের পেস্টটাকে অল্প একটু 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে পরিমাণ মতো আমি এখানে জল ব্যবহার করছি। তোমরা চাইলে জলের পরিমাণটা তোমাদের ইচ্ছে মতো কমিয়ে নিতে পারো। আমি একটু জল বেশি ব্যবহার করেছি এখানে। ঝোলটা ফুটে গেছে। ঝোলটা ফুটে যাওয়ার পর নুনটা চেক করে আমি এখানে নুন ব্যবহার করলাম। এখন আমি ভেজে রাখা মাছটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু এই রেসিপিটা ভাতে খাবার জন্য একটা রেসিপি, তো একটু ঝোল ঝোল থাকলে অসুবিধা হয় না, ভাতেতে মেখে খেতেও সুবিধে হয়। 1 থেকে 1.5 মিনিট মাছটার সঙ্গে ঝোলটা ভালো করে একসঙ্গে ফুটে গেলে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা অফ করে সর্ষের তেল দিলাম। এখানে কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি ঢেকে রাখলাম 2 মিনিটের মতো। দেখো বন্ধুরা, সহজ উপায়ে আমাদের টেস্টি একটা ইলিশ মাছের রেসিপি তৈরি হয়ে গেল। দারুণ টেস্টি হয় গরম ভাতে খাবার জন্য। তোমরা একবার এইভাবে ট্রাই করবে। কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা। আজ আসি বন্ধুরা, টাটা।